বড় পরিকল্পনা করতে চাইলে গোপন রাখুন, বড় কিছু করতে চাইলে আলাদা হয়ে যান, মানুষের চোখ থেকে আলাদা হয়ে যান, লিখে রাখুন, সেভাবে করুন। আপনি প্রকাশ যখন করে দেন তখন আর ওই কাজটা হয় না, তখন আর ওটা করতে পারেন, কারণ শয়তান আছে, শত্রুরা আছে এবং মানুষের চোখ আছে। স্বপ্ন দেখুন, স্বপ্নটা নিজের মাঝে রাখুন। বাচ্চাদের কিনে স্বপ্ন দেখুন, নিজের মাঝে রাখুন, বলে বলে বেড়াবেন। নেয়ামতের কথা এত বেশি বলতে নাই, আল্লাহ শুকর দেখুন। সাবধান, শব্দ উচ্চারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শব্দ উচ্চারণ যাবে না। এই যে মায়েরা অনেক সময় রাগান্বিত হয়ে তোমারে দিয়ে কিচ্ছু হবে না, বাবারে দিয়ে বলছে তুই যে হাল চাষ কর, ও পরে হাল চাষই করবে। কারণ আপনি কেন এই কথা বললেন? ছেলে বলছে হে আমার প্রিয় বাবা, এবার বাবা বলতেছে হে আমার প্রিয় সন্তান। ইয়া বুনাইয়া, নট ইয়া ইবনি। ইবনুন মানে সন্তান, ছেলে, কিন্তু বুনাইয়া মানে হচ্ছে প্রিয়তম সন্তান। হে আমার প্রিয়তম সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাইকা কাইদা। তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। বাবা দেখে দূরদর্শী হওয়া লাগে, মা দেখে দূরদর্শী হওয়া লাগে। দেখতে হয় যে কি হতে পারে, কি কি সম্ভাবনা আছে, এটা দেখতে হয়। কেবল সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো সফলতা নেই। সন্তান কিন্তু গরু ছাগল জন্ম দেয়, ওই বনের প্রাণীগুলো সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার মধ্যে কোনো এর মধ্যে কোনো সফলতা নাই, এর মধ্যে কোনো অর্জন নাই, বড় অর্জন নাই। বড় অর্জন হলো আপনি তাদেরকে মানুষ বানাইছেন কিনা। কারণ ওরা তো আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে এসে, ওরা ইনোসেন্ট হিসেবে দুনিয়াতে এসে, আমরা তাদেরকে ইনোসেন্ট হিসেবে রাখতে পারছি কিনা, আমরা ওদেরকে ভালো মানুষ বানাতে পারছি কিনা, ওদেরকে সফল মানুষ বানাতে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের জন্য দেখার একটা বড় ইস্যু। এখানে এই বাচ্চারা, আপনাদের বাচ্চারা আছে, আপনাদের বাচ্চারা কিন্তু মানব জাতির জন্য দায়িত্বপ্রাপ্ত, মানব জাতির মুক্তির জন্য দায়িত্বপ্রাপ্ত। একটা মুসলিম বাচ্চা মানে কি গোটা মানব জাতিকে মুক্তির দেয়ার মধ্যে সেই সামর্থ্য নিয়ে তারা আসে। কিন্তু পিতামাতা তাদেরকে বলেছেন বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা কি মূর্তি পূজক, অগ্নি পূজক বানায়, পিতামাতা বানায়, মাজুসি বানায়। এটা পিতামাতার ব্যর্থতা, তাদের দায়। বাবা বললেন তোমার গল্পের, তোমার এই ঘটনাটা তুমি তোমার ভাইদেরকে বলো না। ফায়াকিদু লাইকা কাইদা। কারণ কি? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান তো লিল ইনসানি আদুউম, শয়তান তো আছে, শয়তান বড় শত্রু, শয়তানটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। আমরা দেখুন প্রিয় বোনেরা, আপনারা যখন আপনার স্বামীদেরকে নিয়ে গিয়েছেন কোনো একটা চাইনিজ হোটেলে, অথবা কোথাও ঘুরতে গিয়েছেন, কক্সবাজারে গিয়েছেন, অথবা আপনি গিয়েছেন দেশের বাইরে, যত জায়গায় যান সব ছবি তুলে কিছুক্ষণ পর পরে সোশ্যাল মিডিয়াতে দেন। কারণ কি? ঘটনা কি? এটা একটা হ্যাপি মোমেন্ট। আপনি কি সারা বছরই হ্যাপি থাকেন নাকি? আপনি কি প্রতিদিনই খাইতে যান ডাইনে ইয়েতে কোন ভালো রেস্টুরেন্টে? আজকে এখানে এসছেন ইম্যানুয়েলসে, এখন এখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিতে, আপনি কি প্রতিদিন এখানে আসেন নাকি? আপনার হ্যাপি মোমেন্ট গুলো কেন অন্যদের সাথে শেয়ার করেন? আপনি জানেন না মানুষের চোখ লাগে, আপনি জানেন না মানুষের মুখ লাগে। আপনারা এখন বলেন আপনাদের বাচ্চাগুলো দুষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের বাচ্চাগুলো কেন দুষ্ট হয়ে যায়? মানুষের চোখ লেগেছে, আপনি জানেন না তো। আপনি তার সুন্দর ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন, 10 জন লোক আছে এটা দেখার পরে লোক চোখ লেগে দিয়েছে। চোখ কি কেবল সামনাসামনি লাগে? চোখ কি দূর থেকে লাগে না? চোখ দূর থেকেও লাগে। এটা কেন আপনি দেবেন? আপনি সুন্দর করে জামা কাপড় পরে এরপরে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিয়ে দিলেন, কেন? কারণটা কি? অন্যের চোখ লাগতে পারেন, আপনি অসুস্থ কেন জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মুখ মানুষকে একেবারে ওই যে ইয়ে পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত নিয়ে যায়। যেমনি ভাবে কোনো যদি উট আপনি জবাই করেন, ওই উটের মাংস ডেক্সি পর্যন্ত যায়, পাতিল পর্যন্ত যায়, এরকম নিয়ে যায়। সৈয়াদি শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগানোর ব্যবস্থা করবেন না, এগুলো শেয়ার করবেন না। মানুষের সব মোমেন্ট হ্যাপি না, আপনার দুঃখের কষ্টগুলো তো আপনি বলেন না, তাহলে আপনার সুখের মোমেন্ট গুলো আপনি বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উত্তম তোমাদের নেয়ামত গুলো গোপন করার মাধ্যমে এগুলোকে প্রোটেকশন প্রদান করো, কারণ নেয়ামত যদি গোপন না করো তাহলে তোমাদের এই নেয়ামত গুলো অন্যরা শেষ করে ফেলবে। সহিহ হাদিস। এবং অনেকে দেখবেন কোন একটা কাজ করব, কাজ করার আগে ঘটা করে চারিদিকে জানিয়ে দেয়। আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, কোন একটা কাজ করব এটা আগেই যখন ঘটা করে জানিয়ে দেয়, ওই কাজটা আর হয় না, কারণ মানুষের মুখ লেগে যায়। আপনি গোপন করে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বড় পরিকল্পনাগুলো গোপন রেখে তারপরে এটাকে আল্লাহর কাছে সাহায্য চাও, তাইলে তোমরা এই কাজগুলো করতে পারবা। আপনি প্রকাশ যখন করে দেন তখন আর ওই কাজটা হয় না, তখন আর ওটা করতে পারেন, কারণ শয়তান আছে, শত্রুরা আছে এবং মানুষের চোখ আছে, মানুষের মুখ আছে। তিনি বললেন তোমার ভাইদেরকে বলো না, তারা আপন ভাইদেরকে বলো না। আর আপনারা কার কাছে বলেছেন? সোশ্যাল মিডিয়াতে সব আপনার বন্ধু? তা তো না। আপনি যে এখানে দিচ্ছেন সব কি আপনার বন্ধু? এবং এই কারণে দেখবেন আপনারা দেখেন নাই যে কিছুদিন আগে বিভিন্ন জায়গায় এরকম দেখা যায়, স্বামী স্ত্রী খুব ভালোভাবে জীবন যাপন করতেছিল, এই সকল ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, কয়েকদিন পরে ডিভোর্স হয়ে গেছে। কেন যে ডিভোর্স হয়েছে কেউ জানেন, এমনকি গতকালও জানতাম না যে তারা ডিভোর্স হয়ে যাবে, আজকে ডিভোর্স হয়ে গেছে। অসংখ্য ঘটনা আমি এরকম জানি, অসংখ্য। আমাদের কাছে এগুলো তথ্য আছে। অতএব প্রিয় ভাইরা বোনেরা, আপনাদের সন্তানদের বা আপনাদের হ্যাপি মোমেন্ট গুলো, যেমন ইউসুফকে তার বাবা বলেছেন তোমার এই হ্যাপি মোমেন্টটা ভাইদের সাথে শেয়ার করো না, তাহলে তারা তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করবে। এগুলো করার দরকার নাই।
কষ্টের কথাগুলো বলার দরকার নেই, কষ্টের কথাগুলো বলবেন আল্লাহকে, আর ভালো কথাগুলোর জন্য আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। বড় পরিকল্পনা করতে চাইলে গোপন রাখুন, বড় কিছু করতে চাইলে আলাদা হয়ে যান, মানুষের চোখ থেকে আলাদা হয়ে যান, লিখে রাখুন, সেভাবে করুন। আপনারা দেখেন যারা পৃথিবী চালায় ওরা বলে না আগামী বছর আমি এটা করবো। আপনি জানেন এখন থেকে 10 বছর পর, গত 3 বছর আগে এআই যে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে কেউ কোনোদিন বলেছে, বুঝেছে? এখন আমি দেখেছি পর্যন্ত ব্রেনের মানে ইয়েগুলো হচ্ছে, কি বলে, সার্জারি গুলো হচ্ছে কিন্তু এর মাধ্যমে। ব্রেনে সার্জারি করছে যেটা এত জটিল, এটা কারণ কোনো মানুষ করতে গেলে বিপদ হয়ে যাবে, কারণ এআই দিয়ে করতেছে। এবং আমি দেখেছি এখন মেডিকেল মানে সার্জন যারা, অর্থাৎ যারা অপারেশন করে, এখন এআই অপারেশন করতেছে। কয়েকদিন পরে কোথায় গিয়ে দাঁড়াবে এই পৃথিবী বলেন আপনারা? কিন্তু ওরা কিন্তু করতেছে নীরবে, ওরা গোটা পৃথিবী শাসন করছে নীরবে। কে করতেছে আপনি জানেন না, কিন্তু আমরা কি একটা করবো, আমরা হয়তো বা তেলা পোকা মারবো, তার আগে ফেসবুকে আমি পোস্ট দিয়ে দিচ্ছি এখন আমি কামান নিয়ে যাইতেছি, অ্যাটম বোম নিয়ে যাইতেছি, কারণ তেলা পোকা মারবো। অবস্থাটা এরকম, এই কারণে কোনো কাজ হয় না আমাদের দিয়ে, মুসলমানদেরকে দিয়ে কোনো কাজ হয় না। আপনাদের কেউ স্বপ্ন দেখুন, স্বপ্নটা নিজের মাঝে রাখুন, বাচ্চাদের কিনে স্বপ্ন দেখুন, নিজের মাঝে রাখুন, বলে বলে বেড়াবেন। নেয়ামতের কথা এত বেশি বলতে নাই, আল্লাহ শুকর আদায় করুন। আল্লাহকে বলুন যে আল্লাহ তাআলা যিনি আপনাকে দিয়েছেন, তিনি বলেন তুমি এগুলো বলো না। আল্লাহ তাআলা বলেছেন এখানে যে সকল ব্যক্তিরা জানতে চায় তাদের জন্য এখানে আয়াত আছে, নিদর্শন আছে, অনেক শিক্ষার উপকরণ আছে। এখন দেখুন ঘটনাটা কি হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফের ভাইরা এবার 11 ভাই একত্রিত হলো, 10 ভাই, 11 ভাই না, ছোটজন তো তার ছোট ভাই, 10 ভাই এবার একত্রিত হলো এবং তারা বলল চলো আমরা ইউসুফকে হত্যা করি, অথবা তাকে কি এমন একটা দেশে তাকে ফেলে নিয়ে আসি যেন বাবা এখন কেবল আমাদেরকে ভালোবাসে। বাবারা ভালো করে শুনুন, মায়েরা ভালো করে শুনুন, এটা একটা জটিল একটা জায়গা। ইয়াকুব আলাইহিস সালাম এই কাজ করেননি বটে, কিন্তু ভাইরা মানে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা এটা মনে করতো যে বাবা শুধু ইউসুফকে বেশি ভালোবাসে এবং তার ভাইকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, অতএব বাবার ভালোবাসা পাওয়ার জন্য ওরে হত্যা করাই লাগবে। আমরা কখনো কখনো আমাদের বাচ্চাদেরকে হত্যাকারী বানাই। কিভাবে বানাই জানেন? এখনো আমাদেরকে, গত 2 দিন আগে একজন আমাদেরকে প্রশ্ন করলো, কোন একটা জায়গায় আমি আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি অনুগত থাকা, পিতামাতা ইত্যাদি। তো বলে স্যার আমার মার প্রতি সাথে কি বাবার সাথে কি আমি ভালো আচরণ করবো আমার মা বাবার সাথে? বলে কেন? বলে আমার মা বাবা আমার ওই ভাই বোনদেরকে এত পরিমাণ ফেভার করে যে আমাকে কোনো ফেভারই করে না, এবং এই কারণে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি এখনো বাসায় থাকি না, এখন আমি তার সাথে যোগাযোগ করি না। আপনি যে বলতেছেন যোগাযোগ না করলে, কথাবার্তা না বললে আমরা বরকত শূন্য, বা আমার কি করা উচিত? আমার করা উচিত কি? আমি কি তার সাথে যোগাযোগ রাখবো? দেখেছেন বাচ্চা ঘর থেকে বের হয়ে গেছে, থাকেই না, বাবা মার সাথে যোগাযোগই করে না, বলে আমি এখন অনেক ভালো আছি, টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার বাবা মার কথা শুনতেই মনে চায় না, কারণ তারা আমার উপর জুলুম করেছে। সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র ব্যক্তি মানব ইতিহাসে যিনি সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রে জাস্টিস করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এর মধ্যে একজন সাহাবী তার পাশে বসা ছিল, তার একটা ছেলে এসছে, ছোট ছেলে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উনি ওই ছেলেটাকে কি করেছেন, চুমু দিয়েছেন, চুমু দিয়ে তার কোলে বসিয়েছেন। এরপরে তার ছোট মেয়েটা এসছে, মেয়েটা আসার পরে তাকে চুমু দেন নাই, কোলেও বসান নাই, পাশে দাঁড়া করে রেখেছেন। রাসূল বললেন তুমি এই দুজনের মধ্যে কি করো নাই? ইনসাফ করো নাই, আদল করো নাই, চুমু দেওয়ার মধ্যে আদল করে নাই। এই মানুষ কোথায় পাবেন আপনি? এই দিন কোথায় পাবেন আপনি? ওটা চুমু দেওয়ার মধ্যে তুমি আদর করো না, ওকে চুমু দিয়েছো তাকেও চুমু দাও, তাকে কোলে বসেছো তাকেও কোলে বসাও, এটাই আদল। যদি ইমোশনাল ইস্যুতে যদি জাস্টিস করতে হয়, তাহলে অর্থনীতির ইস্যুতে কিভাবে জাস্টিস করবেন আপনি? কাউকে আপনি একটু বেশি ভালোবাসলেন, কাউকে একটু, কিছু কিছু সন্তানরা বলে মা কেবল আমারই দোষ দেখে, এটা মায়ের দোষ, এটা মায়ের প্রবলেম। কেন সন্তানকে ইমপ্রেশন দিতে পারলো না? বাবা কেবল ওকে ভালোবাসে, কেন এটা ইমপ্রেশন দিতে পারলেন না? এবং আপনার সন্তানদেরকে আপনি নষ্ট করছেন, আপনি জানেন, ওদেরকে আপনি নষ্ট করছেন। এটা করবেন না, সবাইকে সমান চোখে দেখা। হ্যাঁ, এটা ইমোশনাল ইস্যু, তো সমান তো এটা তো আপনি পাল্লা দিয়ে ভাগ করতে পারবেন না, কিন্তু আপনি কমপক্ষে প্রদর্শন করুন। কোন সন্তান একটু বেশি ভালো, একটু বেশি, কেউ একটু এগিয়ে আছে, কেউ একটু দিনদার, তার প্রতি আপনার ভালোবাসা বাড়তে পারে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার বাবার ভালোবাসা একটু বেশি ছিল, এটা ইনজাস্টিস না, কিন্তু এটা যেন প্রদর্শিত না হয়, অন্যজন এটা মনে না করে। দেখেছেন ভাইয়েরা কি বলছে? তারা বলছে যে বাবা ওকে বেশি ভালোবাসে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, বাবা তাইলে তোমাদেরকে বেশি ভালোবাসবে, তোমাদের দিকেও তাকাবে, তোমাদেরকেও ভালোবাসবে। ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন, ঠিক আছে, এটা একটা মনস্তত্ত্ব, সাইকোলজি। ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন, আগে ওরে মারি, এরপরে আমরা ভালো মানুষ হয়ে যাবো। যেমন এখন আপনারা অনেকেই মনে করেন এখন তো ইয়াং ম্যান, একটু ফষ্টি নষ্টি করি, এই বয়সে তো একটু আকাম কুকাম করবেই, একটু হারাম ইনকাম করি, এরপরে ভালো হয়ে যাবো, হজ করে এরপরে ভালো হয়ে যাবো। আচ্ছা এখন তো এই বয়সে একটু খারাপ কাজ করি, এরপরে আমরা দিনদার আল্লাহওয়ালা হয়ে যাবো।
এই জাতীয় মানসিকতা একটা কুফরি মানসিকতা। আপনি কি জানেন যে এরপরে আপনি কতদিন বেঁচে থাকবেন? আপনি তো মারাও যেতে পারেন। কয়েকদিন গতকাল দেখেছেন না ভাইরাল নিউজ, সৌদি যুবরাজ নাকি কি ওই যে কোথায় ইংল্যান্ডে কোথায় যেন মদ খাইতে গিয়ে মারা গেছে। আমি জানি না, বাংলাদেশের নিউজেরও তো বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেই পারে যে এরপরে আমরা ভালো হয়ে যাব। এরকম একটা মানসিকতা লালন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে একটা বিদ্রোহ। এরকম কোন মানসিকতা লালন করার কোনো সুযোগ আমাদের কোনো অবস্থায় নাই। ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য কি করলো? নিয়ে গেল, বাবাকে বললো, বাবা একটু ইউসুফকে দাও আমাদের সাথে খেলতে। বাবা কিন্তু আগে আশঙ্কা, কারণ বাচ্চাদের ব্যাপারে বাবার নজরদারি আছে, এই ছেলেদের মধ্যে একটু দুষ্ট প্রবণতা আছে। না না, তোমরা ইউসুফকে যদি নিয়ে যাও তাহলে সে কি করবে? তোমরা হয়তো তাকে নিয়ে খেলতে যাবে, তোমরা তার ব্যাপারে একটু অন্যমনস্ক হয়ে যাবে, এরপরে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে। বলে বাবা কি বলেন? ওয়ানাহনু উসবা, আমরা একটা দল, আমরা এতগুলো ভাই, আমাদের সামনে আমাদের ছোট ভাইকে খেয়ে ফেলবে না, হতে পারে না। তারা বাবাকে ফুসলালেন, বাবা তাদের কথা রাজি হলো, ছেলেকে দিয়ে দিল। ছেলেকে দিয়ে দেওয়ার পরে তারপরে কি করেছে? তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। বড় ভাই বলল, না, তাকে হত্যা করো না, বরং কূপে নিক্ষেপ করো, অন্তত বাঁচুক। এরপরে লোকেরা তাকে কি নিয়ে যাবে অন্য জায়গায়, তাকে ইয়ালতাকিদু বাদুস সাইয়ারা, তাকে নিয়ে যাবে কোনো ব্যবসায়িক দল, এরপরে তাকে বিক্রি করে দেবে। আমাদের কাজও হইল এবং সেও বেঁচে গেল, এরকম একটা কিছু। বড় ভাইয়ের কথা তারা মেনে নিল। ইউসুফ আলাইহিস সালামকে ওইখানে তারা ওই কূপের মধ্যে তারা ছুঁড়ে ফেললো। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা কাপড় নিয়ে বাবার কাছে আসেন। আসছে কখন? ওয়াজা ও আবাহুম ঈশা আন ইয়াবকুন, বাবার কাছে এসে এশার সময় কাঁদতে কাঁদতে। কখন আসছে? এশার সময় কাঁদতে কাঁদতে। প্রত্যেকটা শব্দ কোরআনের, প্রত্যেকটা শব্দ আমাকে ক্লু দেয়, এটাই কোরআন নলেজ। আপনাদের বাচ্চারা যদি এশার সময় রাতের অন্ধকারে অথবা সন্ধ্যার পরে বাসায় আসে, তাহলে বলবেন অলরেডি লস্ট। এগুলি একটাও নাই, এগুলো সব অলরেডি কি শয়তানের খাবারে পরিণত হয়েছে। আপনার সন্তান সন্ধ্যার পরে বাসায় কেন আসবে বলেন? তার কাজ কি? সে কেন সন্ধ্যার পর পর্যন্ত বাসায় থাকে? সন্ধ্যার পরে আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার পরে যখন সন্ধ্যা নামে তখন চারিদিকে শয়তানগুলো ছড়িয়ে পড়ে। এবং আপনি জানেন না, দরজাগুলো বন্ধ করে দিতে হবে বিসমিল্লাহ বলে। এই যে বন্ধুকে বলছি, ঘরের দরজাগুলো জানালা দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবেন, তাইলে আর শয়তান এরপরে সন্ধ্যার পরে এরপর আবার আধা ঘন্টা পরে খুলে দেন, কোনো সমস্যা নেই, তখন আর শয়তান প্রবেশ করতে পারবে না, কারণ ওই সময় শয়তানগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। আপনার সন্তান সন্ধ্যায় কেন, সন্ধ্যার পরে কেন বাসায় আসে? ও আড্ডা দিল কোথায়? কিসের পড়াশোনা করে ও যে সন্ধ্যার পরে সে বাসায় আসে? দেখেন না সন্ধ্যার পরে কে বাসায় এসছে? ও ভাইয়ের হত্যা করে তারপরে এসছে। এবং 2 নম্বরে এসছে কি? ইয়াবকুন, কাঁদতে কাঁদতে। দেখবেন একদল লোক কথায় কথায় কাঁদে, এটা একটা দুষ্টামি। কথায় কথায় যেগুলো কাঁদে এগুলো দুষ্ট, কারণ কাঁদার তো একটা সিস্টেম আছে। দেখবেন কোনো কথায় না, এটা হলো তার এজেন্ডা। মূলত কি কান্না করে সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। দেখবেন আমাদের দেশে এরকম কিছু লোক ছিল নেতৃত্ব পর্যায়ে, কথায় কথায় কাঁদতো, এটার কান্নার ভান করতে, এগুলো সবগুলো শয়তান ছিল। এই জাতীয় কাজ আপনি আপনার যদি কোনো পয়েন্ট থাকে সেটাকে আপনি প্রুভ করবেন, প্রমাণ করবেন, কিন্তু এটা কান্নার কি আছে? কান্নার কি আছে? সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এরকম একটা বর্ণনা আছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ওই যে বিচারের ব্যাপারে এসে, যে কাজী সুরাইয়ের কাছে এরকম 2 জন নারীর একটা ঘটনা এসে, তো একজন নারী কি করেছে? কান্না করে বলতেছিল যে না না এরকম। কাজী সুরাই বলছে না, তুমি অপরাধী, গিলটি। অন্যরা বলে মহিলা কাঁদতেছে, আপনি তার পক্ষে সেনা রায় দেবেন। বলে না, আল্লাহ তাআলাই বলছে কান্না করে যেগুলি কথা বলে এগুলি মিথ্যাবাদী, অতএব আমি বুঝতে পারছি এটা মিথ্যাবাদী। এবং ঘটনা তাই পাওয়া গেছে পরবর্তীতে মিথ্যাবাদী। বাবার কাছে এসছে তারা রাতের বেলায় এবং কান্না করতে গিয়ে, এবং বলছে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালাহু যিবরু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। দেখেন ল্যাঙ্গুয়েজ কি, কোরআনিক ল্যাঙ্গুয়েজ, অসাধারণ। বলে এসে না, বাবা আমরা তো একটু খেলতে গিয়েছিলাম, দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম, ইউসুফকে আমাদের জামা কাপড়গুলোর কাছে রেখে গিয়েছি, এসে দেখি তাকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। ওই যে বাবা আগে কি বলছে, নেকড়ে বাঘ তোমাকে খেয়ে ফেলবে, সাবধান। শব্দ উচ্চারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেছেন নবী ছেলের ব্যাপারে যা বলছে তাই করছে। শব্দ উচ্চারণ যাবে না। এই যে মায়েরা অনেক সময় রাগান্বিত হয়ে তোমারে দিয়ে কিচ্ছু হবে না, বাবারে দিয়ে বলছে তুই যে হাল চাষ কর, ও পরে হাল চাষই করবে। কারণ আপনি কেন কথা বললেন? আপনি বলতে পারেন না। ওই যে দেখেন আপনারা সৌদি আরবে বাইতুল্লাহর একজন ইমামের নাম ছিল কি যেন, তার নামটা ভুলে গেছে, আফ্রিকান। তো তার মা তার উপর রাগ করে, তারপরে তারে বলতো, খুব দুষ্টামি যখন করতো, রাগ করে বলতো তোরে আল্লাহ তাআলা কাবা শরীফের ইমাম বানাক। এবং নিউ ইয়র্ক টাইমসে তার এরকম ইন্টারভিউ এসছে, নিউ ইয়র্ক টাইমসে, আমি সেখান থেকে তার ইন্টারভিউ পড়েছি। পরবর্তীতে কি হচ্ছে, তাকে সত্যিকার অর্থেই তিনি বাইতুল্লাহর ইমাম হয়েছেন। ওই মা যে রাগ করে বলতে আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানাক। এখন আপনি যদি আপনার বাচ্চারে এরকম একটা তুলনা দেন, তাহলে তাই হবে। ইউসুফের বাবা ভুল ক্রমে শুধু এতটুকু বলছে
যে তাকে নেকড়ে বা খেয়ে ফেলবে, ওই ছেলেরা ওইটাই ক্লু নিছে। এগুলো বলতে নাই। কখনো কখনো আপনি রাগ করে বলেন, কখনো কখনো তুই গোল্লায় যা, ও গোল্লাই যাবে, কারণ ওই সময় হয়তো ফেরেশতারা বলছে আমিন, আল্লাহ বলছেন ঠিক আছে কবুল করে নিলাম, শেষ। কিন্তু এই জন্য রাসূল বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের, তোমাদের নিজেদের এবং তোমাদের প্রপার্টির উপর তোমরা লানত দিও না, কারণ ওটা হতে পারে আল্লাহ উঠিয়ে কবুল করে নেবেন। আমি বহু মাকে জানি তার সন্তানের ব্যাপারে কেবল একটা কথা বলেছে, ওর আমি তোর চেহারা দেখতে চাই না, এবং আল্লাহর কসম আমি জেনে আমি নিশ্চিত করে জানি ওর লাশটাই ওর মার কাছে গেছে পরে, ওই দিনই লাশটাই গেছে, আর ও মা তার চেহারাটা দেখে নেই। আমি তোর লাশটাই শুধু দেখতে চাই, আমি তোর চেহারা দেখতে চাই না, আর দেখে নাই চেহারা। বাবার এরকম করবেন না, সাবধান শব্দ চয়ন, কারণ আপনি এমন একটা পজিশনে আছেন, আপনি যখন বলছেন তখন ফেরেশতারা, আপনি জানেন না কোন অবস্থায় আছেন, আপনি ফেরেশতারা কবুল করে নিতে পারে। ওই যে বাবা বলছে, ছেলেরা এসে ওই কথা বলছে, ফাকারা হুযাইব হতে পারে। ইব্রাহিম যদি ইয়াকুব আলাইহিস সালামের কথা না বলতেন তাহলে এটা হতো। এবং এই ঘটনাটা আরো পরে আছে। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে নারীরা যখন তাকে প্রলোভন দিচ্ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ আমি এদের এই প্রলোভন থেকে বাঁচার জন্য প্রয়োজন আমার কারাগারে পাঠাও। আল্লাহ তাআলা ওরে কারাগারেই পাঠাইছেন। যদি তিনি বলতেন যে আল্লাহ কারাগার দরকার নেই, আল্লাহ আমাকে এদের প্রলোভন থেকে আপনি আমাকে বাঁচান, তাহলে আল্লাহ সুবহানাহু তাকে কারাগারে পাঠাতেন না। যেহেতু বলছেন কারাগারে পাঠান, এই কারণে আল্লাহ তাআলা কারাগারেই পাঠাইছেন। শব্দ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন ওয়ার্ড উচ্চারণ করছেন? এত পাওয়ারফুল শব্দ, এত পাওয়ারফুল শব্দের মাধ্যমে সব ঘটে যায়, বুঝতে পেরেছেন? যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা এসে বলল এই অবস্থা, কিন্তু যারা নিয়ে এসেছিল কি বলেন তো, ওয়াজাউ বিদামিন কাযিবিন, আল্লাহ বলছেন ওরা মিথ্যা রক্ত নিয়ে এসেছে। ইউসুফ আলাইহিস সালামের জামা কিন্তু 3 সময়ে তার জন্য মুজিজা হিসেবে কাজ করছে। জামা, একটা পাঞ্জাবি, কামিজ, আমাদের দেশে তো মহিলাদের জামারে বলে কামিজ বলে না, আর পুরুষের জামারে বলে পাঞ্জাবি, আসলে কামিজ মানে পাঞ্জাবি। কোরআনে বলেছে ইউসুফ আলাইহিস সালামের জামা 3টা সময় তার জন্য মুজিজা হিসেবে কাজ করছে। এই সময় জামার মধ্যে রক্ত লাগিয়ে নিয়ে আসছে, কিন্তু এই জামায় নেকড়ে বাঘ খাইলে রক্তেও জামার মধ্যে লাগলো, কিন্তু জামাটা কি অক্ষুণ্ণ? এটা কেমনে হয়? জামাটা তো কি হবে, এটা সেরাটেরা হবে, কিন্তু জামা ছিল না, অক্ষত জামা। এসে বলছে তারে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। তাহলে কি নেকড়ে বাঘ এত বুদ্ধিমান যে জামাটা খুইলা তারপরে তারে খাইছে? বাবা দেখে বললো যে না, তোমরা তো কি, তোমরা পদভ্রষ্ট, তোমরা মিথ্যা বলছো, আমি জানি তোমরা মিথ্যা বলছো। 2 নম্বরে জানেন কি জামা কখন তাকে বাঁচাইছে? ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ওই যে মহিলা যখন তার বিরুদ্ধে অভিযোগ দিল, এখন ওইখানকারই ওই বাসারই একটা শিশু মানে মাত্র মায়ের দুধ খাচ্ছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই শিশু বলল যে আপনি একটু দেখেন তার জামা কি পিছন থেকে ছিঁড়া না সামনে থেকে ছিঁড়া। যদি সামনে থেকে ছিঁড়া হয় তাহলে তিনি অপরাধী, আর যদি পিছন থেকে ছিঁড়া হয় তাহলে তিনি কি সত্যবাদী। এবং দেখা গেল জামা পিছন থেকে ছিঁড়া। দ্বিতীয়বার তাকে জামা বাঁচাইছে। এবার তৃতীয়বার কখন জানেন? ইউসুফ আলাইহিস সালাম বাবা কিন্তু তার ব্যাপারে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার পর এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইদেরকে, যাও আমার জামাটা নিয়ে বাবার কাছে যাও, জামাটা ভাইয়ের বাবার কাছে নিয়ে যাও। জামাটা বাবা দেখার পরে কি হয়েছে? তিনি আবার তার চোখ ফিরে পেয়েছেন, তার অন্ধত্ব শেষ হয়ে গেছে, তিনি আবার চোখ আগের মতো চোখ হয়ে গেছে। একটা জামা, একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তার জামা পর্যন্ত তার জন্য মুজিজা বা কারামতের মতো করে কাজ করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য করেছে, ইউসুফ আলাইহিস সালামের জন্য যেমন করেছে। অতএব আমরা আমাদের সন্তানদের কিন্তু আমরা আল্লাহওয়ালা বানাই, তাহলে কি হয় দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা তাকে কি শিক্ষা দিল ছোটবেলা? এখানে কিন্তু কূপে ভাইয়েরা তাকে নিক্ষেপ করেছে, কূপ থেকে একদল ব্যবসায়ী তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে তারপরে তাকে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে। তখন কিন্তু কৃতদাস বিক্রি হতো গরু ছাগলের মতো বাজারে। এবং ওই মিশরের তৎকালীন গভর্নর আজিজ মিশর মানে মিশরের গভর্নর। মিশর তো এটা, মিশর মানে মিশরের সাম্রাজ্য মানে কিন্তু শুধুমাত্র এতটুকু না, বিশাল একটা সাম্রাজ্য, আর অনেক দেশের সাথে আছে। এই মিশরের এই এতটুকু জায়গায় যিনি গভর্নর ছিলেন, তিনি এই ছেলেটাকে তুলে বাজারে থেকে কিনে নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে বলে তোমার জন্য নিয়ে এসেছি, এরকম একটা ছেলে দেখতে খুবই সুন্দর। তিনি যখন বড় হলেন, একটা ইয়াং ছেলে যখন, মানে এমনি তো ইউসুফ তিনি বাবার কি, তিনি তার বাবা হচ্ছে নবী, আবার আরব, অতএব আবার ইয়াং ম্যান। এবং এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, মানে কি পরিমাণ সুন্দর। এবং যখন তিনি ইয়াং টকবকি যুবক, তখন তো তার প্রতি একটু আকর্ষণ লাগবেই, ওই মহিলা তার প্রতি আকর্ষিত হয়ে পড়েছে এবং তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করেছে। কেউ দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছ থেকে কি শিক্ষা পেলেন? তিনি কিন্তু ওইখানে, বাবা এখনো নাই, ছোটবেলায় তিনি হারিয়ে গেছেন। কি শিক্ষা তিনি পেলেন? ঘরের অন্ধকারে চারিদিকে দরজা বন্ধ, কেউ নাই, তিনি এবং ওই নারী, তারপরে তিনি ওইখান থেকে পালাচ্ছেন দরজা খোলার জন্য। দরজা কিন্তু বন্ধ, কিন্তু তারপর তিনি সেখান থেকে পালাচ্ছেন। এই দরজা খুললো কে?
কোরআনে কোথাও নাই দরজা কে খুললো, দরজা কে খুলে দিয়েছে? ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তিনি দৌড়াচ্ছেন, টাস টাস করে দরজা খুলে যাচ্ছে। রাজপ্রাসাদের দরজা, অনেক দরজা, এবং অন্দর মহলে তিনি তাকে নিয়ে গেছেন। সেখান থেকে তিনি বের হয়ে যাচ্ছেন। বাঁচার জন্য এভাবে দৌড়াতে হয়। আপনি ফেসবুকে একটা ছবি দেখার পরে দৌড়ান কিনা বলেন? আমরা যখন ওইখানে সিনেমার পোস্টার দেখি আমাদের দেয়ালগুলোতে, তখন আমরা আরেকবার তাকাই কিনা? আরেকবার তাকাই। অথচ ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইছেন, কিন্তু আমরা দৌড়াই নাই। আমাদের চরিত্র কিভাবে রক্ষা হবে, বা আমরা কিভাবে এরকম আল্লাহওয়ালা হবো? ইউসুফ আলাইহিস সালাম ওইখান থেকে দৌড়ে, তিনি ওইখান থেকে বের হওয়ার জন্য তিনি দৌড়ে এসছেন। আমরা যখন ইউটিউবে রাতের অন্ধকারে ইউটিউবে দেখি, নীল সিনেমা দেখি, ও দেখেন আমরা টেলিভিশন দেখি, কি ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? তিনি শিক্ষা পেয়েছেন বাবার কাছ থেকে। আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা দেওয়া দরকার যে কেউ নাই, আমরা নাই কেউ, তারপরও তারা জানেন তাদের আল্লাহ আছেন, রব আছে। এখানে এই নারীর প্রলোভনে তিনি সাড়া দেন নাই। নারীর প্রলোভনে তিনি সাড়া দেন নাই। প্রলোভনে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কারাগারে গিয়েছেন বটে, কিন্তু কারাগারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তাকে নিয়ে এসে মিশরের সম্রাট বানিয়েছেন। এখানকার গভর্নর সম্রাট বানিয়েছেন। যদি দিন আপনি প্র্যাকটিস করতে পারেন, আল্লাহ তাআলা এই দুনিয়া আপনার পায়ের তলা এনে ফেলে দেবেন। যেমন রাসূল ইসলামের আমি শুরুই করেছিলাম, রাসূল ইসলামকে ওরা হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, যেমন ইউসুফকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। ইউসুফ আলাইহিস সালাম এখান থেকে চলে গেছেন কোথায়? মিশরে। রাসূল এখান থেকে চলে গেছেন কোথায়? মদিনাতে। ইনি গিয়ে মিশরের প্রেসিডেন্ট হয়েছেন, আর উনি গিয়ে মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। বুঝতে পেরেছেন? দুইজনই আল্লাহর জন্য কাজ করেছে, দুইজনই দিনের জন্য, দুইজনই তাদের ইন্টিগ্রিটি রক্ষা করেছে, দুইজনই তারা সৎ ছিল, দুইজনই তারা মানুষের জন্য কাজ করেছে। এবং পুরো গল্পটির মধ্যে 3টা স্বপ্ন আছে না? ইউসুফ আলাইহিস সালাম প্রথম স্বপ্ন দেখছেন, তারপরে স্বপ্ন দেখছে কি? ওই যে কারাগারে 2 কারা বন্দী, তারা 2জন স্বপ্ন দেখছে। আর সর্বশেষ স্বপ্ন কার ছিল? মিশরের সম্রাটের। স্বপ্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা স্বপ্ন দেখুন প্লিজ, নিজেদেরকে নিয়ে এবং সন্তানদেরকে নিয়ে। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থেই আমরা যেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে পারি, এবং আমরা যেন আমাদের সন্তানদেরকে ইউসুফের মতো তৈরি করতে পারি আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।